মন্ত্রী গিয়েছেন, উজির যায়, নাজির যায়, সবাই যায় আর বুঝায় হযরত ইব্রাহিম আদহামকে, হুজুর গোটা বুখারা বংশের ভিতরে আপনার মতন এমন চমৎকার রাজা কেউ পায় নাই, এমন ইনসাফওয়ালা প্রজার দরদি কোন রাজা কেউ দেখে নাই। আপনার কি মনে চায় না এই সব কিছু ছাইরা নিয়ে আবার আমাদের সালতানাত রাজপ্রাসাদে চলে আসেন? ইব্রাহিম আদহাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যায় মন্ত্রী উজির নাজির সবাই সভাসদের সবাই যায় দেখে একটা ছিঁড়া কাপড় চোপড় পইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মাথার টুপি ছিঁড়া গেছে, সেটাকে তিনি সেলাই করতেছেন। জোরে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আদহাম আলাইহিস সালাম ওদের কথাটা শুনলেন আর এক মনে তিনি তার মতন করে সেলাই করছেন। বারবার যখন তারা অনুরোধ, রিকোয়েস্ট, দরখাস্ত, অ্যাপ্লিকেশন ডাক দিয়া কয়, তোরা আমারে কি জন্য বারবার বিরক্ত করছিস? আমার কাছে ভালো লাগছে না, তোরে চলে যা, আপনাকে ছাইরা আমরা যাবো না। সাধারণ রিক্সাওয়ালা থেকে রুট লেভেল থেকে আপার লেভেল সবাই আপনার জন্য চোখের পানি ফেলায়া কান্দে, রাজ দরবারের ইটগুলা কাঁদতেছে, সিংহাসন আপনার বিরহ বিচ্ছেদে পাগল, আপনি না গেলে পরে আমরা কোনো অবস্থাতেই যাব না। হযরত ইব্রাহিম আদহাম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, শুনো, তোমরা যেহেতু বারবার বলছো তাইলে তোমরা আমার পজিশনটা বুঝবার চেষ্টা করো। এদিকে তাকান, হাতের ভিতরে সুই ছিল, সুইটা মুহূর্তের ভিতরে সমুদ্রের ভিতরে ফেলে দিল। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম আদহাম এবার ডাক দিয়া কয়, সমুদ্রের সমস্ত প্রাণী তোমাদেরকে আমি ইব্রাহিম আদহাম ডাক দিয়ে বলছি, মুহূর্তের ভিতরে আমি যে সুই ফেলে দিলাম, এই সুইয়ের ব্যবস্থা তোমরা কইরা দাও। কিতাবের ভিতরে ঘটনা আসছে, আয় হায় রে, এই কথা বলতে দেরি হইছে, ইব্রাহিম আদহামের সুই নিয়া মাছ সমুদ্র থেকে উঠতে দেরি হয় নাই। তাকায়া দেখতেছেন হাজার হাজার মাছ, প্রত্যেকটা মাছের ঠোঁটের ভিতরে এক একটা স্বর্ণের সুই নিয়া মুখটা উঁচু কইরা, ঠোঁট উঁচু কইরা রাখছে। আর তারা বুঝাইতে চায়, ইব্রাহিম আপনার সুইয়ের কয় লক্ষ সুইয়ের দরকার, আপনি নিয়ে নেন। ইব্রাহিম আদহাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কইল, না, স্বর্ণ আর রূপার সুইয়ের কোনো প্রয়োজন নাই, আমার যে ঝং ধরা একটা লোহার সুই ছিল ওই সুইটাই আমার প্রয়োজন, ওই সুইটা আমারে তোমরা ব্যবস্থা করে দাও। কিছুক্ষণ পরে তাকায়া দেখে ইব্রাহিম আদহাম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশের মন্ত্রী, এমপি, উজির, নাজির, উকিল, ব্যারিস্টার সবাই হায় হায়, একটা মাছ সমুদ্রের নিচ থেকে ওই সুইটা নিয়ে মুখটা উঁচু কইরা সামনে ধরছে। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। ইব্রাহিম আদহাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আমার উজির, ও আমার প্রাইম মিনিস্টার, ও আমার প্রধানমন্ত্রী, ও আমার রাষ্ট্রপতি, ও আমার অমুক তমুক, তোমরা তাকায়া দেখো, বলখের এই বিশাল রাজত্ব, বলখের এই বিশাল সালতানাত, বিশাল আরামের সিংহাসন, সবকিছু কুরবান করার কারণে আল্লাহ তাআলা মানুষের রাজত্বের ফাঁকে মৎস্য কুলের এমন রাজত্ব আমার কাছে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। পানির মাছকে আমি যেই ডিরেকশন দেই, যেই নির্দেশনা দেই, অর্ডার করি, সেটাই তারা বাস্তবায়ন করে। জোরে কোন সুবহানাল্লাহ। বনের ভিতরে বসা, এমন সময় ওনার পাশে আরেকজন নতুন বুজুর্গের আবির্ভাব, উনিও বনের ভিতরে বসছেন। খুব ভালো করে বুঝবেন, কুদরত থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আদহামের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করেন। জোরে সুবহানাল্লাহ। ওনার পাশে আরেকটা লোক, সেও আল্লাহর রাস্তায় চলে আসছে, সমস্ত কিছু ফালায়া দিয়া জংলায় ঘুরে আল্লাহর ইবাদত করে। ওই লোকটার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক দিন খাবারের ব্যবস্থা করে। আগেই বলছি, আমার মালিকরে যেইভাবে আপনি ভাববেন তিনি আপনার সাথে সেই ব্যবহার করবেন। বাবা আমার, শুধুমাত্র কান সুখের ওয়াজ করার জন্য এত কষ্ট করে আসি নাই, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বসি নাই। আমার মালিক আল্লাহরে চিনে। আগেই বলছি, আপনি আর আমি মানুষ হওয়ার জন্য দরখাস্ত করি নাই, আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আপনার আমারে মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, তারপরের ঘটনা তোমরা শোনো আর বুঝবার চেষ্টা করো।
এই ব্যক্তি আল্লাহর বান্দা তাকায় দেখি তার পাশে হযরত ইব্রাহিম আদহাম, শরীরের ভিতরে কাপড় চোপড় ছেঁড়া ফাটা টুকরা, অবস্থা বড় ভয়াবহ। তার জন্য প্রত্যেক ওয়াক্তে দামি দামি সুগন্ধি খাবারের আয়োজন করা হয়, কিন্তু ওনার জন্য প্রত্যেক দিন এক গ্লাস পানি আর একটা রুটির ব্যবস্থা করা হয়। মেজাজটা খারাপ হয়ে গেছে। ও অত বুজুর্গ, আমিও বুজুর্গ, একই কোম্পানির একই মালিকের কাজ করি, এক আল্লাহ। ওর জন্য প্রত্যেক ওয়াক্তে ভালো ভালো উন্নত মানের সুগন্ধি খাবার, আমার জন্য শুধুমাত্র রিজার্ভ এক ফোঁটা পানি আর একটা রুটি, এটা তো হইতে পারে না। এই চিন্তা ভাবনার টেন্ডেন্সি মনের ভিতরে যখন তৈরি হয়েছে, আল্লাহ তাআলা ধাক্কা দিয়া কয় না ফরমান, তুমি তোমার অবস্থা আর ওর অবস্থা কিছুই তুমি জানো না। ইব্রাহিম আদহাম সম্পর্কে তোমার কিছুই জানা নাই। ইব্রাহিম আদহাম তো হইল আমার বান্দা, যে আমি আল্লাহ তাআলারে পাওয়ার জন্য তার গোটা সালতানাত কুরবান করে আমার কাছে চলে আসছে। আর তুমি শুধুমাত্র আগে বলদের কাজ করতা, কৃষকের কাজ করতা, একটা কাঁচি, আমগো চাঁদপুরের ভাষায় আরেকটা হইল একটা তোমার টুকরি বা ঝুড়ি। এই ঘাস কাইটটা তুমি ওটার ভিতরে রাখতা, এই দুইটা তুমি আল্লাহর রাস্তায় ফালায়া দিয়া কুরবান কইরা এই তোমার পেশা ছাইরা তুমি আল্লাহর রাস্তায় আসছো। তোমার এতটুক কুরবানি আর ইব্রাহিম আদহামের হইল গোটা সালতানাত কুরবানি করার ঘটনা। সুতরাং তুই নিজেই একবার মাফ, তোর কুরবানির অবস্থা কি আর ওর কুরবানির অবস্থা কি, ওর স্যাক্রিফাইসের অবস্থা কি আর তোমার স্যাক্রিফাইসের অবস্থা কি। তাইলে তুমি বলো, পরিষ্কার কইরা বলো, তোমারে যে আমি আল্লাহ একটা রুটি দেই এটাই তো বেশি, এটাই বেশি, আর ও যে এই পরিমাণ আমি আল্লাহ তাআলার জন্য কুরবান করেছে, ওরে তো আমি তার চাইতে আরো ভালো খাবার দেওয়া দরকার। চিল্লা জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আমার বাবার কাছে বলতে চাই, আব্বারে, এই বাবা, সুদের কাছে দৌড় দেওয়ার আগে আমার মালিকের কাছে যাও। ও মা, সুদের পিছনে দৌড়ানোর আগে আমার আল্লাহর কাছে যাও। আমার আল্লাহ ডাক দেয়, বান্দিরে, তোরে বানাইলাম আমি তো চাইছিলাম মায়ের উদর থেকে দুনিয়ায় আসার পরে তুমি কোনো গুনাহ নিয়ে আসো নাই, কিন্তু তুমি দুনিয়ায় যাওয়ার পরে বস্তা বইরা গুনাহ নিয়ে কবরের ভিতরে কেন আসবা? আমি তো এমন আমেনা চাই নাই, আমি তো আমার এমন খাদিজা বান্দি চাই নাই, আমি তো আমার এমন ফাতেমা বান্দি চাই নাই, আমি তো আমার এমন কামাল জামাল আমার বান্দা চাই নাই। আমি চাইছিলাম আমার বান্দা জমিনের ভিতরে থাকবে, কিন্তু হারাম গায়ের ভিতরে মাখাবে না, লাগাবে না। জোরে কোন আল্লাহু আকবার। ঘটনা একটা মনে হয়েছে, এবার খুব ভালো করে বুঝেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন কোনো প্রবলেম হবে, যখন কোনো সমস্যায় পড়ে যাবা, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দুই দফা কর্মসূচির মাধ্যমে চাইবা। একটা হইল সালাত আর একটা হইল সবর। দুইটা কইরা যখন আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তাআলা তোমার সমস্ত ইচ্ছা অনিচ্ছার সবগুলো বিষয় আল্লাহ সমাধান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বাড়ির ভিতরে ঢুকতেছেন, এমন সময় স্ত্রী ডাক দিয়া কয়, আপনি তাড়াতাড়ি বাড়ি থেকে বের হন। বলে, কেন? আজকে এক সপ্তাহ যাবত ঘরের চুলার ভিতরে আগুন জ্বলে না। আমি আমার মার কাছে বলি, মা গো, টাইলস করা বাসার ভিতরে ঘুমাই, দামি ওয়াশরুমের ভিতরে পেশাব পায়খানা সারি ঘুমাই। এমন অনেক মা আছে আমার, যে মার আলমার কাপড়গুলা কবে বানাইছে সেটা দ্বিতীয়বার পরার সুযোগ হয় নাই। আমি আমার মায়ের কাছে বলতে চাই, মা গো, আপনার আলমারির ভিতরে এমন শাড়ি আছে রে মা, যেই শাড়িটা আপনি কেনার পরে দ্বিতীয়বার, সেকেন্ড টাইম, আরেকবার, প্রথমবারও পরার সুযোগ আপনার হয় নাই। এত পরিমাণ গহনার মালিক, এত পরিমাণ থ্রি পিসের মালিক, এত পরিমাণ শাড়ির মালিক গো মা, তুমি তোমার জায়গা থেকে একটা ছোট্ট ঘটনা শুনাইলে বুঝবা। জমিনের ভিতরে আল্লাহ তাআলা একজন মহিলা পাঠাইছিলেন, একজন, যেই মহিলার ব্যাপারে আল্লাহর রাসূল কইছে, হে আলী, তুই যাই করিস না কেন, আমার ফাতেমারে তুই আঘাত করিস না, কারণ আমার ফাতেমার গায়ে কোনো টাচ করলে, মনের ভিতরে কষ্ট দিলে, আমি নবীর কলিজার ভিতরে আঘাত লেগে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে কয় না সুবহানাল্লাহ।
একদিনকার ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করে বাড়িতে আসলেন। হযরতে আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া কয়, আয়েশা রে, ঘরের ভিতরে খাও না চিনি। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, একটু পানির ব্যবস্থা করে দেই। ঘর থেকে এক গ্লাস পানি নিয়ে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায়া গেছেন। আল্লাহ রাসূল চোখের পানি ফালাইয়া দিলেন আর বললেন, আয়েশা, তোমার কাছে খাবার চাইছিলাম, পানি তো চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে খাবার আপনারে কোন জায়গা থেকে দিমু? এক সপ্তাহের ভিতরে ঘরের ভিতরে একদিনের জন্য চুলা জ্বালাই। হযরতে আয়েশা কয়, এমন কতদিন গেছে তোর হিসাব নাই? মাসের পর মাস গেছে, ঘরের চুলার ভিতরে আগুনে জ্বলে নাই। আমাদের অবস্থা কেমন? সকালবেলা ব্রেকফাস্ট বড় মজা কইরা আমরা করি, সকালের নাস্তাটা, এর ভিতরে ডিম পোস্ট, মামলেট, আরো কত কিছু, তারপরেও মন ভরে না। জোরে কয় না ঠিক না বেঠিক? দুপুরবেলা লাঞ্চ করার জন্য বহুত রকমের আইটেমের ভর্তা, তারপরে আরো কত রকমের তরকারি, তারপরেও মন ভরে না। রাত্রের ডিনার আর রাত্রের খাবারের জন্য কত কিছুর ব্যবস্থা, তারপরেও মন ভরে না। আল্লাহর নবী ডাক দিয়া কইল, আয়েশা, তোমার কাছ থেকে পানি চাই নাই, খাবার চাইছিলাম, খাবার তুমি দিতে পারলা না। আল্লাহর রাসূলকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই এক গ্লাস পানি ছিল আপনার জন্য রিজার্ভ রাখছি, খাই নাই। এর বাহিরে ঘরের ভিতরে আর কিছু নাই। আমি আমার দরদি ভাইদেরকে বলবো, মায়েদের কাছে বইলা যাই, মাগো, কোন সিনেমার নাটক উপন্যাসের কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি না, আল্লাহর রাসূলের জিন্দেগীর টাটকা সিরাতের অংশগুলো আপনার কাছে উপস্থাপন করছি। ডাক দিয়া কয় না, আমার কলিজার টুকরা ফাতেমার কাছে যাই। ঘটনাটা বড় হৃদয়ে বিদারক। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে নবীজি গেলেন। যাওয়ার পরে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। প্রথমবার ডাক দিলেন, সালাম দিয়া ভিতরে ঢুকতে হয়। কোরআনুল কারীমের পরিষ্কার ঘোষণা, সূরা নূর 18 পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা। কাফেরদেরকে আল্লাহ বলে নাই, মুনাফিকদেরকে আল্লাহ বলে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের নিজেদের পার্সোনাল ঘর হোক অথবা পরিবেশ অথবা পড়শির কোন ঘর হোক, ওই ঘরের ভিতরে তোমরা কিন্তু হাত্তা তুসাল্লিমু আলা আহলিহা, একটা হইল অবশ্যই তোমরা ইজেন নিবা, অনুমতি নিবা, আরেকটা পারমিশনের পাশাপাশি সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আগে কলিজার টুকরা ভাইটা বারবার বলছে, ঘরের ভিতরে যায় বিবিরে সালাম দিবেন, বিবিরে সালাম দিবেন। আমি আপনার কাছে বলতে চাই, বাজার, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলার পরে ভিতর থেকে কোনো রাও নাই, শব্দ নাই, কোনো ধরনের রিয়াকশন নাই, কোন ধরনের রিপ্লাই নাই। দ্বিতীয়বার আল্লাহর রাসূল আবারও বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সেকেন্ড টাইম সালাম দেওয়ার পরে ভিতর থেকে কোনো উত্তর আসলো না। দ্বিতীয়বার আল্লাহর রাসূল চিন্তা করলেন, কোরআন এবং সুন্নাহর ভাষায় 3 বার অনুমতি চাইবেন, ঘরের ভিতর থেকে যদি আওয়াজ না আসে আপনি চলে আসবেন। কিন্তু আমরা ভুলটা কি করি? একবার কলিং বেলের ভিতরে টিপ দেই, আরেকবার টিপ দেই, আরেকবার টিপ দেই। টিপ দেওয়ার পরে আওয়াজ না পাইলে নিজের মতন করে বাড়ির ভিতরে ঢুকে যাই। জোরে কয় না কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল কয়, অন্যের বাড়িতে ঢুকার তো চিন্তাই করা যায় না। তোমার ঘরের ভিতরে ঢুকতে হইলে তোমার স্ত্রী কোন পজিশনে আছে, তোমার মা কোন পজিশনে আছে তুমি জানো না। অবশ্যই ঘরের ভিতরে ঢোকার সময় অবশ্যই সালাম দিয়া, অনুমতি নিয়া তারপরে ঘরের ভিতরে ঢুকবা, না হয় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে। জোরে কোন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সামনে আসছে এই জন্য বলে দিলাম। আল্লাহর রাসূল তৃতীয় সালাম দেওয়ার পরে যখন ব্যাক কইরা চলে আসবেন, মনটা নরম কইরা শুনেন, ভিতর থেকে কাপা কণ্ঠে ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ বইলা আওয়াজ চলে আসছে। প্রথমে ভেবেছিলেন বাড়ির ভিতরে মনে হয় কেউ নাই, ফাতেমাও নাই। দ্বিতীয়বার সালাম দেওয়ার পর যখন আল্লাহর রাসূল ফিরে আসতেছেন, এমন একটা অবস্থায় ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়াইলেন।
মা ফাতেমা রে, তোরে দুইবার তিনবার সালাম দিলাম, তৃতীয়বারের পর সালামের উত্তর দিলি। প্রথমবার এত দেরি তো তুই কোনোদিন করস না, এত লেট তো তুই কোনোদিন করিস। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উত্তর দিলেন? মা আমার একটু মনোযোগ সহকারে শুনেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, বাবা গো, তুমি তো একদিকে আমার জন্মদানকারী বাবা, আরেক দিক থেকে তুমি হইলা বিশ্ব নবী, আরেক দিক থেকে তুমি হইলা সাইয়্যিদুল আম্বিয়া। জোরে কোন মারহাবা। বাবা, আমি উপযুক্ত মেয়ে হইয়া কি অবস্থায় পর্দা ছাড়া তোমার সামনে যাবো? এটা তো কোনোদিনও পসিবল না, সম্ভব না। মা কি বলতে চাস পরিষ্কার কইরা বল। হযরতে ফাতেমা ভিতর থেকে নারী কণ্ঠে আওয়াজ দিয়া কয়, বাবা গো, ও বাবা, এমন একটা কাপড় পইরা আমি ঘরের ভিতরে বসা আছি, যেই কাপড়টা ছিঁড়া ফাড়া, যেই কাপড়টার অবস্থা বড় ভয়াবহ। আপনার জামাই আমার কলিজার টুকরা স্বামী হযরতে আলী কাপড় কিনা দিবে তো অনেক পরের কথা। গত কয়েকদিন যাবৎ ঘরের চুলার ভিতরে আগুন জ্বলে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কলিজার টুকরা পেয়ারা পয়গম্বর আর নিজের কন্ট্রোল করতে পারেন নাই। আল্লাহ রাসূলের কাঁধের ভিতরে রুমাল থাকতো, রুমালটা জানালা দিয়া ভিতরে দিলেন। আমি আমার বাবার কাছে মায়ের কাছে বলতে চাই, মা গো, ডাক দিয়া কইল, ফাতেমা এই রুমাল দিয়া তোমারে একটু ঢাকো, তোমারে না দেখলে পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, সহ্য হয় না। মুস্তারাম হাজিরিন, আমার কলিজার টুকরা মা এবং বাবাদের কাছে আরজি রাইখা যাই, বাজার বড় আরামের ভিতরে আছে, যে আরামের কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু আমাদের সবচাইতে বড় প্রথমকার ওয়াজটাই আবার বলি, সেটা হইল শুকরিয়ার মাদ্দা আমাদের কারোর ভিতরে নাই। জোরে কোন ঠিক কিনা? একটা বাড়ি হইলে কেমনে 5টা বাড়ির মালিক বানা যায়, একটা টাকা হইলে কেমনে 5টা টাকার মালিক হওয়া যায়। যার কারণে আমাদের মনের ভিতরে শুধু ঠাই ঠাই নাই নাই, চাই চাই পাই পাই, এরকম একটা অবস্থা। জোরে কোন ঠিক কিনা? আমার কলিজার টুকরা পয়গম্বর হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে ডাক দিয়া কয়, তোমার কাছে আমার দ্বিতীয় খবর জানতে চাই। স্বামী হযরতে আলী কোথায়? চাকরির জন্য, কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে পায় না, আজকেও বের হয়েছে। তারপরের প্রশ্ন আমারে বলো, আমার কলিজার টুকরা হাসান হোসেন কোথায়? আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই মুহূর্তে আপনারে যে কথাটা বলবো, মনটা নরম করে, চোখটা বন্ধ করে, হৃদয় বিদারক ঘটনা শুনেন। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, বাবা গো, গত 1 সপ্তাহ যাবৎ হাসান আর হোসেন দুইজন কিচ্ছু খাইতে পারে না। সকালবেলা হাসান আর হোসেন দুই ভাই গলা গলি দিয়া একজন আরেকজনকে ধইরা তারপরে আমার কাছে আসছে। আমার কাছে আইসা কয়, মা গো, ও মা, আজকে তোমার কাছে লাস্ট মিনতি হইল, একটা খেজুর থাকলে তুমি আমাদেরকে দাও। এই খেজুরটা 2 ভাই ভাগ কইরা খামো। এক ভাইয়ের ভাগে বেশি গেছে, আর এক ভাইয়ের ভাগে কম হইছে, এটা নিয়ে ঝগড়া করবো না, কিলাকিলি করবো না, কিলাকিলি করবো না। আমি এমন একজন মা, পানি তো দূরের কথা, খাবার তো দূরের কথা, একটা খেজুরও হাসান আর হোসাইনের হাতে উঠাইয়া দিতে পারি নাই। আমি আমার বাবাদের কাছে বলি, বাবা গো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, আব্বা, হাসান আর হোসেনকে যখন একটা খেজুরও আমি মুখে দিতে পারলাম না, হাসান তো কিছুই বলে নাই, হোসেন হঠাৎ কইরা চঞ্চল ডাক দিয়া কয়, মা, তুমি না নিজের 2 জাহানের বাদশার মাইয়া দাবি করো? তোমার বাবা যদি 2 জাহানের বাদশা হয়, তাইলে তুমি কেন একটা খেজুর আমাদের হাতে উঠাইয়া দিতে পারো না? মুসল্লিরা আমার, স্বামীরা আমার, খেয়াল করবেন, প্রত্যেকটা বউ, প্রত্যেকটা নারী সব মানবে, সব মানবে, মা বাবারে তুল্লা কিছু বললে মানতে পারে না। জোরে কোন ঠিক কিনা? হযরতে ফাতেমা নিজের কন্ট্রোল করতে পারে নাই, ডাক দিয়া কয়, আব্বা, আমার মেজাজ বিগড়ে গেল, হুসাইন
হুসাইনের গালের ভিতরে এমন জোরে থাপ্পড় লাগাইলাম, হুসাইন মুহূর্তের ভিতরে মাটির ভিতরে পড়ে গেছে, মাটি থেকে উঠছে। তারপরে হাসান রে ডাক দিয়া কয়, বাবা গো, ভাই গো, এই বাড়িতে আর থাকবো না ভাই। এই বাড়ির মা জল্লাদ আমাদেরকে আজকে মারলো, খাওন চাইছে, মার সাথে তো আমরা বেয়াদবি করি নাই। আজকে যদি নানা থাকতো, নানা আমাদেরকে খাবারের ব্যবস্থা করতো, মারতো না, আমাদেরকে বানা কোনো অবস্থাতেই না খাওয়ায় রাখতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার সমস্ত বাবাদের কাছে, মায়েদের কাছে বলতে চাই, মা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন আমার মালিক ডাক দিয়া কয়, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মুসারে আমি নবী হিসাবে দুনিয়ায় পাঠাইছি, ঈসারে আমি নবী হিসাবে দুনিয়ায় পাঠাইছি, সমস্ত পয়গম্বর নবী হিসাবে দুনিয়ায় পাঠাইছি, কিন্তু কাউকে রাহমাতুল লিল আলামিন উপাধি আর সার্টিফিকেট দেই নাই। তোমারে আমি রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছি। শুধু মানুষের জন্য রহমত আদৌ এমন নয়, শুধু তুমি পাক পাখালি গাছ গাছালি চতুষ্পদ জানোয়ারের জন্য রহমতই এমন নয়, গোটা কুল কায়নাতের জন্য, সব জায়গার জন্য তোমারে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বমণ্ডলের জন্য রহমত বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। শুধু ওয়াজুদ রহমাতুল লিল আলামিন মসজিদে উশুদ গমরুয়ে জমিন। আমার নবী প্রেমের ছবি, নাই রে তাহার তুল, নাই রে তাহার তুল। সকল নবীর সেরা নবী, সকল নবীর সেরা নবী, পিয়ারা রাসূল, আখিরি রাসূল। জোরে কোন মারহাবা। আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আল্লাহর রাসূল আর দেরি করতে পারলেন না, ঘর থেকে বের হইলেন, সামনে গেলেন, বাচ্চারা এলাকার খেলাধুলা করে, ডাক দিয়া কইল, এলাকার বাবুরা, জানতে চাই আমার হাসান আর হুসাইন কোন দিকে গেছে, একটু তোমরা দেখছো নি বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলার ভিতর থেকে একজন ডাক দিয়া কয়, আমরা দেখছি হাসান আর হুসাইন গলাগলি দইরা চোখের পানি ফালাইতে ফালাইতে সামনের দিকে যায়। এই মুসল্লিরা আমার পর্দার আড়ালের মাগো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইলেন, তাকায়া দেখলেন মরুভূমির মাটির ভিতরে ছোট ছোট পায়ের দাগ দেখা যায়। বুঝলেন এটা আমার হাসান আর এটা আমার হুসাইনের পায়ের ছাপ। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল পায়ের চাপ অনুসরণ কইরা যখন সামনে যায়, তাদের ভিতরে ঘটনা বড় হৃদয়ে বিদারক। যাইতে যাইতে নবীজি গেলেন, কাছে যাওয়ার পরে তাকায়া দেখতেছেন একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের একটা গুহা দেখা যায়। চিন্তা কইরা তাকায়া দেখলেন এই পাহাড়ের গুহা পর্যন্ত যায় পায়ের ছাপ আছে, আর পরে আর নাই। আল্লাহর রাসূল চিন্তা করলেন, মনে হয় হাসান আর হুসাইন দুইজন পাহাড়ের গুহার ভিতরেই থাকবেন। হায় হায় রে, বড় চমৎকার ঘটনা। আল্লাহর রাসূল যখন ভিতরে ঢুকছেন, তাকায়া দেখি হাসান আর হুসাইন এক ভাই আর এক ভাইকে গলা গলি ধইরা, দুই ভাই একসাথ হইলে জমজ যেভাবে আরাম করে শুয়ে থাকে বন্ধুর মতন, ভাইয়ের মতন, একজন আরেকজনকে বালিশ ছাড়া মাটির ভিতরে একজন আরেকজনকে জড়াইয়া শুয়ে রয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, হৃদয় বিদারক ঘটনা, বাচ্চারা সারাদিন যা করে রাত্রে ঘুমের ভিতরে কিন্তু অনেক কথাই বলে। জোরে কয় না ঠিক না বেঠিক? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন একজন আর একজনকে জড়ায়া ধরছে। ওই হাসান আর হুসাইনের ভিতরে হুসাইনের মুখ থেকে ঘুমের গোতরে তখনও কথা আসতেছে, নানা গো কোন জায়গায় গেলা নানা, তুমি থাকলে আজকে মায়ের হাতের থাপ্পড় আমাদের খাওয়া লাগতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় আছেন। জিবরাইল ফেরেশতা আল্লাহর রাসূলের কানে কানে আয়েশা কয়, আল্লাহর রাসূল গো, আল্লাহ তাআলা আমারে ইন্টেলিজেন্স একেবারে এই মুহূর্তে ইমার্জেন্সি আপনার কাছে পাঠাইছেন। জিবরাইল কি বার্তা নিয়ে আসলা? হুজুর, আপনি নামাজের রুকু দিয়া সিজদার ভিতরে আছেন, হাসান আর হুসাইন আপনার পিঠের উপরে উইঠা ঘোড়ার মতন আপনারে নিয়ে খেলতেছে। আল্লাহ এই মুহূর্তে স্পেশাল পারমিশন আর অর্ডার করেছেন, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাইবেন না যতক্ষণ পর্যন্ত হাসান আর হুসাইন আপনার পিঠের উপর থেকে না নামবে। ওরা আপনার পিঠের উপরে নামাজরত অবস্থায় আপনি আর ওরা যে খেলছে, আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওদের খেলা আমার কাছে বড় ভালো লাগছে। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইনের দুইজনের একজন ছাড়া এক সেকেন্ডও থাকতে পারতেন না। সর্বশেষ মুহূর্তে নবী আমার ডাক দিয়ে কয়, হাসান ও হুসাইন তাড়াতাড়ি আয়। দুইজন আর থাপ্পড় খাওয়ার পরে এই পাহাড়ের গুহার ভিতরে ঘুমায়াছিলেন। উঠলেন, নানার আওয়াজ শোনার পরে দৌড়ায়া নানার গলার ভিতরে উঠলেন। বুকের ভিতরে উঠা নানাকে বড় চমৎকার কইরা জড়ায়া ধরলেন আর চোখের পানি ফেলায়া কয়, নানা তোমার মাইয়া আমাদেরকে মারছে। ও নানা, আমরা খাবার চাইছি, তোমার মেয়ের সাথে বেয়াদবি করি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, আমি আমার মতন তোর মার বিচার করবো, চল তোদের খাবারের ব্যবস্থা করি। মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালের মা, এই কথাটা সামনে আসার কারণে আপনাদেরকে বড় চমৎকার করে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী যায় কয়, আল্লাহ রাসূলের কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছোট ছোট বাচ্চারে এত আদর করেন, এত আদর করেন, এত আদর করেন, আপনি এত আদর কেন করেন? আমার ঘরেও ছোট ছোট বাচ্চা আছে, কিন্তু আমি তো এত আদর করি না। আল্লাহ রাসূল ডাক দিয়া কইল, তোমার মন যদি পাষাণ হয়, নিষ্ঠুর হয়, পাথরের মতন হয়, কি করার আছে? ছোট ছোট বাচ্চাদের উপরে যারা দয়া করে আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করেন। জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, একটু জোরে বাবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপদে বিপদে মুসিবতে জোরে কম চামু কার কাছে? আওয়াজ করে কয় না, কার কাছে? আর একটু জোরে আল্লাহ শব্দটা মন বইরা প্রাণ কইরা একটু আবেগ ইমোশনাল বলেন, কার কাছে? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আর কিছু চলবো না, সাইরা দিব কোনটা? আর কিছুক্ষণ চলবো নি? অনুমতি পাইলে চলবো, নাইলে বন্ধ, কোনো কথা নাই। চলবো কিছুক্ষণ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে কোন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা একটু জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে, তোমার রিজিক খেয়ে পড়ে
অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে, অবাধ্য হই কেমন করে খুঁজে না পায় কোন ভাষা, খুঁজে না পায় কোন ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। জোরে জোরে মারহাবা, আরেকটু জোরে মারহাবা। ওয়াজও শুনতে চাই, আওয়াজও করে না, তাহলে কেমন হইব? একটু জোরে কার মারহাবা। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতে চাইছিলাম, মূল ঘটনা ছিল হযরত ইমরানের, মনে আছে নি? হ্যাঁ, ইমরান আর হান্না সন্তান হয় না, তাই তো? হযরতে হান্না বাসায় ঢুকলেন, ইমরান বাসায় ঢুকলেন। খুব ভালো করে বুঝবার চেষ্টা করেন। হঠাৎ করে হযরতে হান্না, আমাদের মায়েরা যা করে, একজন আরেকজনকে কয় না, বোন আমার চুলগুলায় তেল দিয়ে একটু আশ্রয় দেয়, এরকম আছে না? নাই আছে না? এটা আছে আলহামদুলিল্লাহ। এই একটা সম্পর্ক, এরকম একটা দৃশ্য আমরা প্রায় দেখি। এরকম হযরতে হান্নার অবস্থা হইল, সবার কাছে একটু দরখাস্ত হইল, ওই জায়গায় একবার ডিস্টার্ব করছে আপনারা, আবার এখন ফাঁকা ফাঁকা আছে, যে লোকজন আছে পিছনে কিন্তু জায়গা নেই, আপনারা আমার পাশের সামনে না, আপনারা যাওয়ার পিছনে করে দেবেন, যাক সমস্যা নেই। আপনারা যুবকরা, ভাইরা যারা আছেন যুবক, সব যুবকরা মাশাআল্লাহ আয়া করছে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। জোরে করেন আমিন, আরেকটু জোরে আমিন। এই ঠান্ডার ভিতরে এত মানুষের আসলে অকল করবে, আল্লাহ তাআলা কবুল করুক। জোরে করেন আমিন। যুবক ভাইরা আছেন না নাই? কই যুবকরা? জোরে কয় না, নারায়ে তাকবীর। যুবক যুবক নারায়ে তাকবীর। আপনারা একটু কষ্ট করে সামনে আগান যুবক ভাইরা, আপনারা সামনে থাকলে একটু জোরে জোরে কথাবার্তা বললে শুনতে ভালো লাগে, নিজেদের ভিতরে একটা উদ্যমতা তৈরি হয়। কথা ঠিক না ঠিক? বাসায় ঢুকছেন, এদিকে তাকান, আর কথা বলার কোনো প্রয়োজন নেই। মায়েরা খুব খেয়াল করে। তো ঘরের সামনে যে দরজা, দরজার ভিতরে বসা আছেন, এমন সময় একটা হৃদয় বিদারক ঘটনা ওনার মনকে নাড়া দিল। হযরতে হান্না, ঘটনাটা এমন, উনি তাকায় দেখতেছেন গাছ একটা, ওই গাছের ভিতরে একটা পাখি, মা পাখি তার ছানার ভিতরে, ছানাকে ঠোঁটের ভিতরে আদার খাবার আইনা তারপরে খাওয়াচ্ছে। আল্লাহু আকবার বলেন। হযরতে হান্না এই দৃশ্য দেখা নিজের আর কন্ট্রোল করলেন না, চোখের পানি চলে আসছে, চোখের পানি চলে আসছে। কেন? ওনার তখনকার এক্সপেরিয়েন্স, ওনার মনের ভিতরে যে একটা ইমোশন, এটা কেমন, এটা তাফসীরে বলছে। উনি ঠিক ওই মুহূর্তটা আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলায়া কাঁদতেছে। আল্লাহ, একটা জানোয়ার, একটা পাখি, ওর তো কোনো হিসাব নিকাশ কিচ্ছু না, ছানা হইলে, বাচ্চা হইলেই কি না, ওরে দয়া কইরা তুমি একটা বাচ্চার মা বানাইলা, খাবার আইনা খাওয়া, আর আমি এত কান্দি, একটু মায়া তোমার লাগে না আমারে? তুমি একটা বাচ্চা, একটা সন্তান তুমি কি দিতে পারো না ব্যবস্থা করে? ইয়া আল্লাহ। জি ভাই, একটু সামনে আসি ভাই, এই যে ভাইরা এদিক দিয়ে আসেন, অনেক জায়গা রাখছে আপনাদের জন্য, সামনে আসলে ব্যাস আপনাদেরকে নিয়ে কিছু কথা বললা তারপরে চলে যাবে। এই যে সামনে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। হযরতে হান্না কি দেখলেন? আদার খাওয়াচ্ছে, মনের ভিতরে মায়া লাগবে। হযরতে হান্না ঘরের ভিতরে ঢুকলেন, ওযু করলেন, মুসল্লায় দাঁড়াইলেন, হাত উঠায়া চোখের পানি ছেড়ে দিলেন। মালিক, একটা পাখিরে তুমি ছানা দিলা, আমার জন্য একটা সন্তানের ব্যবস্থা তুমি কেন করো না?
আমরা যখন বয়ান করি চেষ্টা করি একটা তাফসির না একাধিক তাফসিরের ভিতরে ঘটনাগুলো মিলানোর জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দারে, কোন সময়কার কোন দোয়া তোর কবুল হবে তুই নিজেও জানোস না। এই জন্য কোন সময়ের দোয়া তুই ছাইরা দিস না, প্রত্যেকটা দোয়া করার চেষ্টা কর। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে হান্না মুনাজাতের ভিতরে চোখের পানি ফেলায়া কান্দি। নিজে যেহেতু একটা সিনারি দেখছে, ওই পাখির সিনারি, সানার সিনারি তার চোখের সামনে ভাইসা উঠছে। আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক নিজেরে আর কন্ট্রোল করতে পারি না, একটা বাচ্চার ব্যবস্থা তুমি করো। শর্টকাট কথা, আল্লাহ তাআলা কবুল করলেন, তাদের বাচ্চার ব্যবস্থা করলেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে হান্নার দ্বিতীয় বক্তব্যটাও আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বড় চমৎকার করে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে হান্না চোখের পানি ফেলায়া কান্দে আর কয়, মালিক সন্তান তুমি যদি দান করো, আমার হাজবেন্ড, আমার স্বামী, উনি হইলেন ফিলিস্তিন বাইতুল আকসা মসজিদের ইমাম, আমার সন্তানকেও মসজিদের জন্য কোরবান করে দিব। শর্টকাট কথা বাজান, অনেক বড় আলোচনা, একবারে সামারিটা আপনাদেরকে বলি। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ আবার কয়, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। চিল্লা জোরে কোন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ভাইরা আমার খুব খেয়াল করেন, হযরতে হান্নার অবস্থা হলো এমন, বাচ্চার ডেলিভারি হওয়ার পর তাকায়া দেখে মসজিদের উপযুক্ত হইল সন্তান, ছেলে হইলে মসজিদে দেওয়া যায়, কিন্তু তাকায়া দেখতেছেন ওনার ঔরজাত, ওনার গর্ভের সন্তান হইলেন মারিয়াম, অর্থাৎ মেয়ে হযরতে মারিয়াম। এই দৃশ্য দেখার পরে ডাক দিয়া কয়, আল্লাহ সন্তান দীর্ঘদিন না হওয়ার কারণে আমি যেহেতু মাদ্রাসার মুহতামিম, আয়েশা মা আমার কাছে কয়, হুজুর দীর্ঘদিন সন্তান না হওয়ার কারণে যখন আল্লাহ তাআলার কাছে কাঁদছি, আর তখন বলছি, আল্লাহ আমার সন্তানটাকে তুমি যদি দান করো তাইলে মাদ্রাসায় পড়ামো। এরকম হাজার হাজার ঘটনা, শত শত ঘটনা আমার নিজের জানা। হযরতে হান্না সেম টু সেম একই সিস্টেমের একটা মান্নত করলেন, আল্লাহ আমাকে যদি তুমি সন্তান দান করো, আমার সন্তানকে কিন্তু আমি মসজিদের জন্য ওয়াকফ করব, কুরবান। আল্লাহ তাআলা যখন উনি তাকায়া দেখলেন ওনার ঔরজাত সন্তান হযরতে মারিয়াম, কিতাবের ভিতরে আসছে মারিয়াম শব্দের অর্থ হইল সেবিকা, খাদেমা। সুবহানাল্লাহ কয় না? আওয়াজ করে কয় না সুবহানাল্লাহ? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার অবস্থা যখন এমন, ঠিক তখন আল্লাহ তাআলা ডাক দিয়া কয় মারিয়ামের মা হযরতে হান্নাকে, হান্না রে তোরে যে আমি মেয়ে দান করেছি, ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসা যাকারু কাল উনসা, গোটা পৃথিবীর সমস্ত পুরুষদেরকে যদি এক পাল্লায় রাখা সম্ভব হয়, আর এই ছোট্ট মারিয়ামকে যদি তুমি আর এক পাল্লায় রাখো, তোমার মারিয়ামের পাল্লা আল্লাহর কাছে ভারী হবে ওই পুরুষদের তুলনায়। জোরে জোরে কোন মারহাবা। সান্ত্বনা পায়া গেলেন। মুহতারাম হাজিরিন, কিছুদিন পর মারিয়াম আলাইহিস সালাম পেটের ভিতরে থাকা অবস্থায় বাবা মারা যায়। দুনিয়ায় আসার তাফসীরের ভিতরে আসছে 6, 16 অথবা 17 মাস অথবা 1 থেকে 1.5 বছরের ভিতরে মাও মারা যায়। বাবা কাঁদতে কাঁদতে অস্থির, সন্তান দেখে না, কিন্তু মারিয়ামকে দেখার সুযোগ হয় নাই। মাও মারিয়ামকে ঠিক মতো লালন পালন করতে পারলেন না। মরিয়মকে ডাক দিলেন হযরতে হান্না, কাছে নিলেন আর বললেন, মারে তাকায়া দেখ, মাথা আমার প্রচন্ড গরম, শরীরের কন্ডিশন ভালো যাচ্ছে না, আমার ভিতর থেকে বারবার মনে হচ্ছে, মনে হয় আমি বেশি দিন বাঁচবো না।
যদি তুই আমারে হারাই ফেলিস, তোর কাছে আমার ছোট্ট বাবুটার কাছে লাস্ট নসিহত হইল মা, তুই তোর খালার কাছে থাকবি, তার ভিতর থেকেই তুই আমি মাকে তুই খুঁজে নেওয়ার চেষ্টা করিস। জোরে কোন আল্লাহু আকবার। মরিয়ম চোখের পানি ফেলায় আর কান্দে আর কয়, মাগো বাবার কথা তোমার কাছ থেকে কত শুনলাম, কিন্তু বাবা হযরতে ইমরান দেখতে কেমন কোনোদিন দেখলাম না। এলাকার মানুষ আমার বাবার ভূয়সী প্রশংসা করে, কত গুণকীর্তন করে আমি শুনি, কিন্তু বাবারে দেখলাম না। তুমি মাও বলতেছো তুমিও দুনিয়া থেকে আল্লাহ তোমাকে উঠায় নেবে, আমার তো মনে চায় আমি তোমার পাশে ঘুমাবো, তোমার কোলের ভিতরে মাথা রাখবো, তোমার আম্মু 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 বলে ডাক দিব। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মারিয়ামের মা হান্না, তোরা কি জানিস না এই মরিয়মের ছোট্ট কালের অবস্থার মতন আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাও কিন্তু এমনই হয়েছে। ও মুসল্লিরা আমার খুব খেয়াল করেন, আমার নবীর বাবা যখন মারা যায়, নবীর বাবা মারা যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহকে আমার নবী দেখেন নাই, বাবাকে আব্বু বইলা কোনোদিন ডাকতে পারেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের গ্রহণের অল্প কিছুদিন পরে বনু সাদ গোত্রের হালিমাতুস সাদিয়ার কাছে দুধ পান করার জন্য চলে যায়। ঘটনাটা কত চমৎকার মিল, এই জন্য আপনাদেরকে শোনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে রিটার্ন মায়ের কাছে চলে আসলেন, অনেক বড় ঘটনা। হযরতে হালিমাতুস সাদিয়ার দুধ পান করার পরে যখন কমপ্লিট কোর্স শেষ হইল, নবীজি যখন তার মা হযরতে আমিনার কাছে চলে আসছে, আল্লাহর রাসূল ঘর থেকে বাইর হয়। আসরের নামাজের পর মাঝে মাঝে নবীজি আমার এলাকার ভিতরে ঘুরতে বের হয়। কেউ আল্লাহ রাসূলকে চিনে না, নবীও কারোর সাথে ওঠা বসা করে না। ও আমার মা গো, এক জায়গায় বাচ্চারা খেলে গো মা, রাহমাতুল লিল আলামিন ওই জায়গায় যায় বাচ্চাদের খেলাধুলা দেখে। তাকায় দেখে বিকাল যখন হয়ে যায়, সমস্ত বাচ্চাদের মায়েরা বাচ্চাদেরকে আয়েশা কুলে তুল্লা নিয়ে যায়। কোন কোন বাচ্চাদের বাবারা আসে, চাচু আঙ্কেলরা আসে, কোন কোন বাচ্চাদের বড় বড় আব্বুরা আসে, কোন কোন বাচ্চাদের বড় ভাইয়েরা আসে। কিন্তু আল্লাহ রাসূল তাকায় দেখলেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, আমার বাবা তো কোনোদিন আসে না, আমার অন্য কেউ তো আয়েশা আমারে বিকাল বেলা মুহাম্মদ বইলা কোলের ভিতরে উঠায়া নেয় না। আমি আমার বাবার কাছে বলি বাবা রে, আমি আমার মার কাছে বলি মা, যুবকদের কাছে বলি আল্লাহ আমার নবীর শানে এই 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা সূরা কলমের ভিতরে আবার 3 পৃষ্ঠা 29 পারায় বলছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। চিল্লা জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর শানে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করেছেন। নবীর ঠোঁটের বর্ণনা, নবীর চোখের বর্ণনা, নবীর চেহারার বর্ণনা, মাথার বর্ণনা, চুলের বর্ণনা, হাতের বর্ণনা, গোটা দেহের বর্ণনা কোরআনের ভিতরে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ এত ভালোবাসতেন, কোনদিন আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আমার নবীকে কোনদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইয়া অমুক তমুক বলে ডাক দেয় নাই। আমার নবীকে আল্লাহ তাআলা আমার নবীর আগের নবীকে ইয়া মূসা বলে ডাক দিয়েছেন, ইয়া জাকারিয়া বলে ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ যখন প্রয়োজন হয়েছে ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির বলে ডাক দিয়েছেন। জোরে কোন মারহাবা। মুহতারাম হাজিরিন, এই শিশু নবীর অবস্থা হইল হযরতে আমিনার কাছে যায় কয়, মাগো ও মা, সবাই তো বাবার কোলে উঠতে, আমারও তো কোলে উঠতে মনে চায়, আমারে কি উঠাইবা না? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আমিনা নবীজির চোখের ভিতরে, মুখের ভিতরে, ঠোঁটের ভিতরে চুমা দেয় আর কয়, বাবা রে, তুমি যেই বাবাকে দেখতে চাও সেই বাবারে কোন জায়গা থেকে দেখামো, তারপরে তোমার জন্য সান্ত্বনার একটা ব্যবস্থা করব। শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে যায় কয়, ও শ্বশুর আব্বু, আপনার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বাবারে দেখতে চাই। বলেন আমি কোন জায়গা থেকে দেখামো? আপনার অনুমতি হইলে আপনার এই নাতির নিয়ে আমি একটু মদিনার জমিনে ওর বাবার কবরের কাছে চলে যাবো। তিনজনের কাফেলা রওনা হয়েছে, খুব ভালো করে বুঝবার চেষ্টা করেন। এ মুসল্লিরা আমার, খুব ভালো করে বুঝেন। শিশু নবী ওনার মা হযরতে উম্মে আম্মা আইমান তিনজন একসাথে রওনা হয়েছে। পাশে পাশে যাইতে 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 এক জায়গায় যায় ওনারা সফর রওনা করলেন এবং একটা জায়গায় যায় বিশ্রামের জন্য বসলেন। মুহতারাম হাজিরিন, পরবর্তী অবস্থা বড় হৃদয় বিদারক। তাকায়া দেখতেছে হযরতে আমেনা নিজের শরীরটা গরম গরম লাগে। বুঝতে পারতেছেন মনে হয় আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূলকে নিয়ে তারপরেও স্বামীর কবরের কাছে গেলেন। শর্টকাট কথা হইল, কবরের পাশে দাঁড়াইয়া নবীর মা চোখের পানি ফেলায়া কাঁদতেছেন আর বলতেছেন, স্বামী আমার, পরিবার টুকরা সন্তান আপনারে দেখতে চায়। ও আব্দুল্লাহ, বলেন কোন জায়গা থেকে আপনারে আমার স্বামী আমার সন্তানকে দেখাবো, কোন জায়গা থেকে দেখাবো বলেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম নবী আর 10টা বাচ্চার মতো ছিলেন না। বুঝতে পেরেছেন এটা আমার বাবার কবর। কবরের মাটি কেমন যেন জড়ায়া দইরা আল্লাহর রাসূল চোখের পানি ফেলায়া কাঁদে আর কয়, আব্বু গো, মার মনের ভিতরে মনে হয় কষ্ট দিয়া ফেলছি আব্বু। আমি তো জানি না তুমি এই মাটির ভিতরে শুয়ে রইছো বাবা। অনেক বাচ্চাদের বাবারা মজা কিন্না দেয়, অনেক বাচ্চারা বাবার কোলে উঠা বাবার গালের ভিতরে চুমা দেয়। এ বাবা, আমারও তো মনে চাইছিল তোমারে দেখতাম, তোমার কোলে উঠতাম। যদি জানতাম তুমি এইভাবে মাটির নিচে শোয়া, তাইলে আমার মায়ের কাছে তোমারে দেখার প্রশ্ন আমি করতাম না। এই মুসল্লিরা আমার, পর্দার আড়ালের মা খুব খেয়াল করে। এই কথা বলার পর আল্লাহর রাসূল কবর জিয়ারত কইরা কাঁদলেন। কান্দার অবস্থা বড় ভয়াবহ ছিল। আসমান জমিনের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে আর বলে, মালিক, তোমার হাবিব, তোমার দোস্ত দেখো কেমনে কেমনে মাটির ভিতরে ইনায়া বিনায়া কান্দে। বাবার জন্য কত হাহাকার অন্তরের ভিতরে। আল্লাহর রাসূলকে নবীজির মা কলিজার টুকরা হযরতে আমিনা তাকে উঠাইয়া নিলেন, গালের ভিতরে চুমা দিলেন। বাবা, বেলা শেষ হয়ে যায়, চলো বাড়িতে যাইতে হবে। নবীকে নিয়ে যখন সামনে চলে, আপনার কাছে শর্টকাট কইরা শুধু এতটুকুন বলবো, সামনে যাওয়ার পরে হযরতে আমিনা কিছুক্ষণ পর তাকায়া দেখতেন শরীর আর চলে না। উম্মে আইমান দাসীকে ডাক দিয়া বললেন, আমার স্বামীর সময় থেকে আমার বাড়িতে কাজ করো। আমার কাছে মনে হয় মুহাম্মদ সহ তোমাদেরকে নিয়ে মক্কার জমিনে আর যাওয়া হবে না। তোমাদেরকে আমি লাস্ট একটা ওসিয়ত করে দেই, আজ থেকে আমার মুহাম্মদ ইয়েতিম। এতদিন ছিল না শুধু বাবা, এখন অবস্থা হইল তার মাও দুনিয়া থেকে চলে যায়। আমি তোমার কাছে বইলা যাই, উম্মে আইমান দাসী, আমার মুহাম্মদকে তুমি মায়ের আদর বাবার আদর দিয়া বড় কইরা। এ মুসল্লিরা আমার, আপনার কাছে অত্যন্ত বিনয়ের সাথে এই জায়গায় আইসা বলবো, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। পরেরটা হইল দরকার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ আবার ডাক দিয়া কয়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। অন্য জায়গায় কয়, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আদিরা। যুরাকান সুবহানাল্লাহ। আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে শুধু এতটুকুন বলবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার দ্বারা এইটাই বুঝাইতে চান, এতিম যদি আপনার কাছে হাত পাতে এদিকে তাকান, এতিম যদি আপনার কাছে সাহায্য চায়, কোন অবস্থাতে এতিমকে কষ্ট দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। আল্লাহর রাসূল নিজের বক্তব্য, আমি জনমের মতন এতিম ছিলাম, চিল্লা জোরে কোন আল্লাহু আকবার। হযরতে হান্নার অবস্থা, হযরতে মারিয়ামের অবস্থা সেম টু সেম, একই অবস্থা। চোখের পানি ফেলাইয়া কান্দে আর কয়, মা হান্না গো, আপনারে আমি কেমনে বলবো। হযরতে আয়েশা, হযরতে হান্না রাদি, হযরতে হান্নার বোন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী চলে আসলেন, কোলের ভিতরে জড়ায়া নিলেন, মরিয়মকে বুকের ভিতরে জড়ায়া নিলেন, মাথার ভিতরে হাত বুলাইয়া দিলেন। মা, তোমারে বইলা যাচ্ছি মা, তুমি কষ্ট পাইও না, আজ থেকে আমি তোমার খালা না, তোমার মাও। জাকারিয়া শুধু তোমার খালু না, তোমার বাবাও। সুবহানাল্লাহ কয় না? আওয়াজ করে কয় না সুবহানাল্লাহ?
এখন এই মরিয়ম থাকবে কোথায়? মা তো মারা গেল। বাইতুল মুকাদ্দাস যে মসজিদ আছে, এদিকে তাকান, এই মসজিদের পাশে ছোট্ট একটা রুম বানানো হইল। এই ছোট্ট রুমের ভিতরে থাকবেন হযরতে মরিয়ম। সুবহানাল্লাহ কয় না? মরিয়মের জিম্মাদারি আর দায়িত্ব কি? মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার সাথে সাথে মরিয়ম মসজিদ পরিষ্কার করবেন, সাফাই করবেন, মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করবেন, এক কথায় মসজিদটা ক্লিন করবেন। ওই যে বললাম মরিয়ম অর্থ সেবিকা, আল্লাহ তাআলা নামের সাথে গুণ সবকিছু কর্ম পরিধি সব ঠিক করেই তারপরে আল্লাহ তাআলা মরিয়মকে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। স্পেশাল ঘোষণা হয়ে গেল মরিয়মের রক্ষণাবেক্ষণ, মরিয়মকে দেখাশোনা করা, এটা শুধুমাত্র জাকারিয়া মসজিদের ইমাম সাহেব পরবর্তী, উনি ছাড়া কারোর জন্য এলাও না। কেউ কোনো অবস্থাতেই মরিয়মের কোনো জিম্মাদারি নিতে পারবে না। মরিয়মের ভরণ পোষণের টোটাল দায়িত্ব হযরতে জাকারিয়া। এরপরে আরেকটু সামনে আগাই, আগের ইমাম সাহেব ছিলেন মসজিদের হযরতে ইমরান। সবাই ইমরানের প্রতি দুর্বল, মরিয়মের প্রতি আরো বেশি দুর্বল। এই জন্য আমগো ইমাম সাহেবের মেয়ে, ভালো করে বুঝবেন। 2 নম্বর, আহারে এই মেয়েটা গর্ভে থাকা অবস্থায় আমগো ইমাম সাহেব দুনিয়া থেকে বিদায় হয়েছে। এর কিছুদিন পরে ওর মাটাও মারা গেল। এই সব কিছু মিলায়া সবাই বুঝলেন যে অন্য 10টা মেয়ের মতন মরিয়ম না। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে কোরআন শরীফের ভিতরে চমৎকার 3 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় আয়াত, ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, সব আয়াত আলহামদুলিল্লাহ মুখস্থ আছে। এই আয়াতগুলোর ভিতরে বিস্তারিত ঘটনা। এরপরের শর্টকাট আরেকটু কথা না বললে কাহিনীটা মিলানো যাবে না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইতে চায় মসজিদের সভাপতি সাহেব নিজে, এলাকার মুসল্লিরা সবার কথা, আমগো ইমাম সাহেবের মেয়ে তো, আমরা সবাই ওর ভরণ পোষণের সমস্ত জিম্মাদারি নিতে চাই। কিন্তু এই মরিয়ম এখন ছোট আছে, 2 দিন 3 দিন 4 দিন 10 মাস 1.5 বছর পরে বড় হবে কি হবে না? কথা বলেন। সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা জোরে কয় না আছে না নাই? যে কোনোভাবে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং কিছু একটা হয়ে যাওয়ার সম্ভাবনা জোরে কোন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে মরিয়মের উপরে আরো বড় বড় জিম্মাদারি আল্লাহ দিবেন। এই জন্য আগে থেকে মরিয়মকে আল্লাহ সেফ, একেবারে সেফ জোনের ভিতরে রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা হইলে আপনি বুঝবেন। একদিনকার ঘটনা, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমের ভিতরে বসে আছেন। রুমের ভিতরে বসার পর টিফিন ক্যারিয়ার হোক অথবা বাটি হোক অথবা যে কোনো একটার ভিতরে করে মরিয়মের হুজরার সামনে যায় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম খাবার রাখেন, দরজা খোলেন, উনি নিয়ে যান। খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। বালেগা হওয়ার পরে তো দেখা হওয়ার প্রশ্নই ওঠে না, খুব ভালো করে বুঝবেন। এই অবস্থা যখন তৈরি হয়, ইতিমধ্যে একদিন তাকায়া দেখতেছেন মরিয়ম আলাইহাস সালামের ঘরের ভিতরে হঠাৎ করে মৌসুম ছাড়া, যেমন কথার কথা এখন স্বাভাবিকভাবে আমের মৌসুম কিন্তু না, কথা ঠিক না ঠিক, লেচুর মৌসুম এখন কিন্তু 12 বছর এখন অবস্থা এমন হয়েছে 12 মাসে আম টাম পাওয়া যায়, কথা ঠিক না ঠিক, কিন্তু অরিজিনাল মৌসুম অরিজিনাল সিজন কি এখন? তো হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখতেছে আজীব তো, রুমের ভিতরে মৌসুম ছাড়া চমৎকার টাটকা তরতাজা ফল। শুধু তাই না, এমন আজীব তালের ফল যেই ফল বাজারের ফলের সাথে কোনো ম্যাচিং নাই, মিল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন মরিয়ম। সমস্যা আবার আরেকটা হয়েছে কি, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরতে ইমরানের যেমন দীর্ঘদিন 50-60 বছর যাবৎ সন্তান হয় নাই, ঠিক খালু জাকারিয়ার ঘরে কোনো কি নাই, সন্তান নাই। কোরআনুল কারীমের ভাষায় একটু পরে আসছি। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন জাকারিয়া, চাইরে মরিয়ম তোমার ঘরের ভিতরে তুমি যেই ফল খাচ্ছ ফলটা দিয়া গেল কে? মরিয়ম জবান দিয়া উচ্চারণ কইরা চিৎকার কইরা কয় ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। চিল্লা জোরে কর আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মরিয়ম ডাক দিয়া কয় জাকারিয়াকে, খালুজান আমার ঘরের ভিতরে কেউ আসে নাই, এটাই চরম সত্য কথা, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক দিন আমার এই হুজরার ভিতরে জান্নাত থেকে খাবার পাঠায়া আমাকে আপ্যায়ন করান। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়েছে এলাকায়। ঘটনা একরকম ভাইরাল হওয়ার মতন। এ মুসল্লিরা আমার, মসজিদের ভিতরে ঢুকলেন জাকারিয়া। সূরা মারিয়ামের প্রথম অংশের ভিতরে কাফ হা ইয়া আইন সদ, এরপরে জাকারিয়া আলাইহিস সালামের স্টেটমেন্ট আর বক্তব্য, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতালার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহু আকবার কয় না? মালিক, মরিয়মের বন্ধ ঘরের ভিতরে জান্নাত থেকে তুমি আল্লাহ খাবার পাঠাও। আমার হাড্ডিগুলা দুর্বল, দাড়িগুলা সাদা, মাথার চুল আমার সাদা, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, স্কিন একেবারে নরম। সন্তান সন্তান করতে করতে আমি কত কান্দি। তুমি আল্লাহ মরিয়মের ঘরের ভিতরে যদি পুরুষ ছাড়া কোনো টেকনোলজি ব্যবহার না করে খাবার পাঠাইতে পারো, আমি বিশ্বাস করি 100 বছর হোক 150 বছর হোক দেখার টাইম নাই, এই বুড়া বয়সেও তুমি আল্লাহ আমার একটা সন্তানের বাবা বানাইতে পারো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা দোয়াটার সাথে সাথে অ্যাকসেপ্ট করেছেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এতদিন কাঁদছিস জাকারিয়া, মরিয়মের বাবাও কাঁদছিল, তুইও কাঁদলি, মরিয়মের মাও কাঁদছিল, তুই কাঁদছিস। তোদের কান্নার রং ঢং একরকম ছিল, কিন্তু আজকে তুই যে এত মেসাল দিয়া বুঝাইলি, হাড্ডি দুর্বল হয়ে গেছে, স্কিন নরম হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, শরীর এখন আর আগের মতো কাজ করে নাই। এত সুন্দর কইরা তুমি সুন্দর কইরা তুমি কাগতি মিনতি করছো, আমি আল্লাহর নিজেরে কন্ট্রোল করতে পারলাম না। ইয়া জাকারিয়া, ও জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এক ঘটনার ভিতরে কত কথা কেমনে তাফসীর করলে শেষ হবে বুঝেন। ডাক দিয়া কয়, জাকারিয়া এমন চমৎকার একটা গোলাম তোমারে আমি দিলাম, দুনিয়ার ডিকশনারি আর কোন গুগল টগলে সার্চ দেওয়ার দরকার নাই। সন্তান দিলাম, সন্তানের নাম জাকারিয়ার সন্তান হবে ইয়াহইয়া। এই নামটাও চয়েস কইরা আমি আল্লাহ রাইখা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আর একটু সামনে আগানো দরকার, না হয় আপনার অন্তরের খোরাক ভালো করে আপনি পাইবেন না। সবাইকে নিয়ে মসজিদের সভাপতি সাহেব মিটিংয়ে বসলেন। সভাপতি সাহেবের বক্তব্য আমি খাওয়ামু, আরেকজনের কথা কাপড় চোপড় আমি কিন্না দিমু, আরেকজনের কথা বিয়া শাদীর ব্যবস্থা আমি করবো। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হইল না, এত মানুষ দায়িত্ব নিলে ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা 100। এই জন্য জাকারিয়া একদিকে ইমাম সাহেব, আরেক দিক থেকে হইল নবী সাহেব, আরেক দিক দিয়া হইল এলাকার ভিতরে পয়গম্বর, আরেক দিক থেকে এলাকার সেরা মানুষ। উনার দ্বারা মরিয়মের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। জোরে কয় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর। জমিনের ভিতরে আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1,02,24,000 নবী রাসূল আসছেন। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ জান্নাতের মাটি দিয়া বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যত কালে যত নবী, ঈসা নবীর যুগে ঈসা, মুসা নবীর যুগে মুসা, নূহ নবীর জন্য নূহ, ইব্রাহিম নবীর যুগে ইব্রাহিম, ইসমাইল নবীর যুগে ইসমাইল, ইসহাক নবীর যুগে ইসহাক, এইভাবে করে ইয়াকুব, ইউসুফ, মুসা, হারুন সহ যত নবী যত যুগে আসছে, সমস্ত নবীকে ওই এলাকার সেরা মানুষ বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর সমস্ত সেরাদেরকে এক পাল্লায় বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হইলেন তার চাইতে সেরা। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে কি হইল? আল্লাহ এবার ডাক দিয়া জিবরাইল করে কয়, সমস্যার সমাধান একটা আছে, কি? তুমি যায়া কর লটারির ব্যবস্থা করতে। সুবহানাল্লাহ কয় না? আওয়াজ কইরা কয় না? লটারি কি? লটারির ভিতরে কে মরিয়মের জিম্মাদারি নিবে এটা কোরআন শরীফের ভিতরে আছে। এই লটারি করা হবে, লটারির ভিতরে যার নাম উঠবে সেই মরিয়মের জিম্মাদারি নিবে। সুবহানাল্লাহ কয় না? লটারির সিস্টেম কি হবে? একটা লোহার কলম। কিসের কলম? পানিতে ডুবে না ভিজে? ভাসে না ডুবে? লোহা ডুবে। এবার কলমে দিয়া কাগজের ভিতরে নাম লিখবে। কলমের যে মুখা আছে, মুখা কথা কয় না, ক্যাপ আছে না, ক্যাপ, এই ক্যাপের ভিতরে ঢুকায়া পানির ভিতরে ছাড়া হবে। যদি কলম ডুববা যায় তাইলে হইল একরকম, আর যদি ভাইসা থাকে তাইলে হইল ভিন্ন রকম। আল্লাহু আকবার কয় না? জোরে কয় না আল্লাহু আকবার? সিস্টেম কি হবে? যদি ডুবা যায় তাহলে সে ফেল, কারণ ডুবাটাই তো স্বাভাবিক। ডুবা স্বাভাবিক না? লোহা তো ডুবে যদি নিচের দিকে যদি তলায় যায় তাহলে সে ফেল। আর যদি সে না ডুবে
কলম যদি ভাইসা থাকে এলো ফার্স্ট, সুবহানাল্লাহ। গোল্ডেন এ প্লাস, কথা কয় না কি প্লাস? গোল্ডেন এ প্লাস। সবাই তো বহুত আশা নিয়ে বসছে, বা সুন্দর মজমা। সর্বপ্রথম সদস্য সাদের নাম দিয়া পানির ভিতরে ছাড়ছে কলম, আস্তে এর উপরে ঠুসাস করে নিচের দিকে চলে গেছে। এখন মসজিদের সভাপতি যে আছে মনে মনে চিন্তা করতেছে, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, কেশিয়ার, মসজিদের দীর্ঘদিন যাবৎ কেশিয়ারগিরি করতেছি, তাহলে আমার নামটা তো অবশ্যই উঠবে। এরপরে দিলে একটু পরে কেশিয়ারের নাম, আহা, কলম আস্তের উপরে পানির উপরে না নিচে? নিচে। আল্লাহু আকবার কয় না। এর কিছুক্ষণ পর অনেক ঘটনা, তো বিশাল বড় ঘটনা, আমি তো খুব অল্প অংশটা শুধু বলছি। সেক্রেটারি সাহেব তো বাস ষোলায় মানে একবারে সোনায় সোহাগা, খুব দরদের সাথে বসে আছে, আমার তো নামটা অবশ্যই বাঁচবে, আমি তো সেক্রেটারি, র্যাঙ্ক পজিশন 2। এই অবস্থা যখন তৈরি, ঠিক ওনার একই হালত, কলম দিছে তো পানির নিচে চলে গেছে। এবার ভয়াবহ এক অবস্থায় আছে সভাপতি সাহেব, কথা বুঝেন। সভাপতি সাহেব চিন্তা করে, সর্বনাশ, এখন তো আমার পালা, সবাই তো আস্তে আস্তে গেল, আমারটা অবশ্যই কিছু না একটা কিছু হবেই। সেম টু সেম একই অবস্থা ওনারা দেওয়ার পরে ওনারটাও মাটির নিচে গেছে। আসলে অনেক কথা তো। সর্বশেষ আইসা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই দিয়ে রাখা, হুজুর আমগো সবাই নাম তো দেওয়া হইলো, আপনার একটু পরীক্ষা হোক। সুবহানাল্লাহ কয় না? পয়গম্বরে খোদা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম লিখলেন জাকারিয়া, ক্যাপের ভিতরে আস্তের উপরে করে সুন্দর করে ঢুকায়া কাগজ সহ কলমটা পানির ভিতরে ছেড়ে দিলেন। সবাই তাকায়া দেখতেছে, হায় হায়, সভাপতি সাহেবের নাম সহ সমস্ত নাম কলম পানির নিচে যায়, কিন্তু ইমাম সাহেব জাকারিয়ার নাম সহ কলম পানির উপরে দিবানিশি ভাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফয়সালা হয়ে গেছে, তাহলে সমস্ত জিম্মাদারি জাকারিয়া নবীর কাছে, খুব ভালো করে বুঝবেন। এরপর এলাকার ভিতরে একটু ফাজিল ফুজিল কিছু পোলাপাইন আছে না নাই? কথা কয় না। ওই যে একটা কথা আছে না, যে বাড়িতে মেয়ে থাকে সেই বাড়ির চালের ভিতরে একটু ঢিলডুল বেশি পড়ে না, বাড়ির পাশে দেওয়া যাওয়ার সময় সৃষ্টি একটু বেশি বাজে, কথা ঠিক না বেশি? এরকম ফাজিল ফুজিল সব দুষ্ট পোলাপাইন কিছু সব জায়গায় থাকে। আমাদের সমস্ত যুবকগুলারে আল্লাহ হেফাজত করুক, জোরে করাবেন। এই কাজটা হালাল না হারাম? আরে কথা কয় না, হালাল না হারাম? এটারই আমাদের দেশে নাম দেওয়া হয়েছে ইফটি। কথা বুঝছেন? এক সময় কিন্তু ইফটিজিং এর খুব মহামারী অবস্থা ছিল, এখন খুব একটা শোনা যায় না। এই বিরক্ত করাটারই ইফটিজিং। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা যেটা দাঁড়াইলো, একদিনকার মারাত্মক একটা ঘটনা ঘটছে। তাফসীরের কিতাবের ভিতরে ওয়াকানা তাকিয়া দিয়া কেউ কয় তকি যুবক, আবার কেউ না খোদাবিরু যুবক। যাই হোক, যেটাই হোক, ছোট্ট ঘটনা। মরিয়ম আলাইহিস সালামকে এখন আস্তে আস্তে তো বড় হয়েছে, এলাকার যুবকদের ওই যে নজর, এই নজর আস্তে আস্তে বাড়ে। হুজুরের মাইয়াটারে যদি একটু দেখতাম, আল্লাহু আকবার কয় না? এই একটা অবস্থা তৈরি। মুহতারাম হাজিরিন, সবাই জানে মরিয়ম আলাইহিস সালাম ঘর থেকে বের হয় না। মরিয়ম আলাইহিস সালামের কাজ শুধুমাত্র মসজিদ পর্যন্ত বাহিরে যায় না। একদিনকার ঘটনা, এলাকার ফাজিল এক যুবকের নাম তাফসীরের কিতাবের ভিতরে আসছে। তাকি রাস্তা দিয়ে যায়, মসজিদের চতুর্দিক দিয়া উকি ঝুঁকি মারে, মনে চায় হুজুরের মাইয়াটা কত বড় হয়েছে একটু দেখমু। এই অবস্থা যখন তৈরি হয়, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও আমার বান্দা বান্দি, যদি তুমি নিজের ইজ্জত হেফাজত করার চেষ্টা করো, আমি আল্লাহ তাআলা এমন সিস্টেম চালু করবো, এমন টেকনোলজি ব্যবহার করবো, ওকে প্রয়োজনে অন্ধ বানায়া হইল, আমি আল্লাহ তাআলা তোমার ইজ্জতকে হেফাজত করবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাকি রাস্তা দিয়া যায়, মসজিদের জানালার কোনা কানি দিয়া বারবার উকি ঝুঁকি মারে। হঠাৎ কইরা দোকানের শাটার উপর দিক থেকে যদি স্প্রিং ঢিলা হয়, তাহলে নিচে নাইমা যায়। জোরে কয় না ঠিক না বেঠে? এ মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করেন। তাকির যখন নিশা দাঁড়াইছে, আমি মরিয়মকে দেখবো। আল্লাহ কয়, তাকি রে, মরিয়ম রে দেখবি তো অনেক দূরের কথা। মরিয়ম কোন কালারের, কোন ডিজাইনের, কোন গেটআপ সেটআপ দিয়ে আমি আল্লাহ বানাইছি, এর ধারে কাছেও যাওয়ার কোনো চান্স তোর জন্য আমি বাকি রাখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাকি যখন জানালা দিয়া উকি মেরেছে, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তাকির এই যে চোখের পলক পর্দা, এটারে এমন সিস্টেম করে নিচে নামায়া দিয়েছে, তাকি এখন যতই ডলে উপরে উঠানোর চেষ্টা করে, স্প্রিং এর উপরে উঠে না। জোরে কোন আল্লাহু আকবার।
এই আমার যুবক তোমার কাছে হাত পায়ে ধরে কই, ভাই আমার, আজ থেকে তুমি কোরআন শরীফের আয়াতটা মনে রাখবা, আল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবাত। লোকেশন তোমার কাছে দেয়া যায়, ফোল্ডার নাম্বারটাও জানায়া যায়, কম্পিউটারের ভিতরে সার্চ দিও, 18 নম্বর পারার ফোল্ডার তুমি খুঁজা বার করবা, এর ভিতরে তাকাইয়া দেখবা নেমটা হইল সূরা নূর, নূরের ভিতরে 11 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত খুঁজা পাইবা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, যুবক তুমি যদি খবিস হও, তোমার চরিত্র নষ্ট হইলে খেয়াল রাখবা, বউ কিন্তু চরিত্রহীনা পাইবা। নাউজুবিল্লাহ, জোরে কয় না। তুমি যদি কারোর সাথে একটা প্রেম করো, আমি তোমার বউরে 2টা প্রেমওয়ালা তোমার সাথে মিলাইয়া দিমু, খুব ভালো কইরা বুঝবা। এখন তুমি নিজেই চয়েস করো, তুমি কি বেজালওয়ালা ব্যবহার করবা নাকি ভালো জিনিস, ইনটেক জিনিস তুমি গ্রহণ করবা। ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আমাদের হুজুররা আমাদেরকে পরিষ্কার কইরা কিতাবের ঘটনার ভিতরে বলছেন, বাবারে বসুন্ধরা সিটিং মলের ভিতরে যদি তুমি যাও, অথবা বসুন্ধরা সহ যমুনা ফিউচার পার্কের শপিং মলেও যদি তুমি যাও, দেখবা কত ধরনের বেগানা নারীরা ঘুরে। এই সমস্ত নারীদের দিকে শুধু তাকানো যায়, দেখলে বড় বাহারি রঙের মনে হয়। এমন কোন যুবক এই কাঠতলি এলাকার ভিতরে, এই কাটাখালী এলাকার ভিতরে পাওয়া যাবে না, যেই যুবককে যদি বলা হয়, ভাই এই যে নষ্টা ব্রষ্টা এত সুন্দরী রে তোমার গলার ভিতরে ঝুলাইয়া দিতে চাই, তোমারে তার হাজবেন্ড বানাইতে চাই, কসম কইরা বলতে পারি কোন যুবক কোন অবস্থাতেই এই নষ্ট ব্রষ্টরে বিয়ার ধারে কাছেও নিবে না। জোরে কোন ঠিক কিনা? যখন এই বিয়ার প্রশ্ন তৈরি হয়, তখনই 1 নম্বরে দেখে মেয়েটা ভদ্র কিনা, 2 নম্বরে কোরআন শরীফ পড়ে কিনা, 3 নম্বরে মা বাবার খেদমত করব কিনা, 4 নম্বর ওর কারণে আমার নাক কান কাটা যাবে কিনা। চলো আওয়াজ করে বলবেন কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাই তোমার কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আল্লাহর রাসূল শুধুমাত্র 2 কর্মসূচি দিয়া গেছেন, একটা হইল মুখ, আরেকটা হইল লজ্জাস্থান। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, যুবক 1 নম্বর হইল তোমার মুখ, 2 নম্বর হইল তোমার শরমগা লজ্জাস্থান। এই যুবতী 1 নম্বর হইল মুখ, 2 নম্বর হইল লজ্জাস্থান। যদি আমি নবী তোমারে বইরা গেলাম, তোমার জবানকে যদি হেফাজত করতে পারো, লজ্জাস্থানকে যদি অন্য জায়গায় উল্টা পুল্টা জায়গায় ব্যবহার না করো, কিয়ামতের ময়দানে নেককার যুবক হিসাবে তোমার হাতটা ধইরা আমি নবী তোমারে স্বাগতম জানায়া, আহলান সাহলান মারহাবান জানায়া রিসিপশন রুমে থাকমু, তোমারে জান্নাতে নিয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবকের কাছে বলি, ভাই আমার ছাত্রদের কাছে হযরতপুর আমি এই কথাই বলি, তোমারে আমার ভাই মনে করে বইলা যায়, তোমার বন্ধুদের সাথে দুষ্টামি করবা, মদ মুখের ভিতরে ঢুকাইবা না, বন্ধুদের সাথে দুষ্টামি করবা, কিন্তু জবানের ভিতরে খারাপ জিনিস তুমি ঢুকাইবা না। সারা জীবন বুকের ভিতরে হাত রাইখা বলতে পারবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাজারো গুমুতের ভিতরে থাকার পরে সবাই গুমুত তোরা মুখের ভিতরে ঢুকাইছিস, কিন্তু আমার মুখের ভিতরে আমি গুমুত ঢুকাই নাই। আল্লাহু আকবার। নাম্বার 2, তুমি যদি তোমার চরিত্র হেফাজত করতে পারো, গোটা কাটাখালী এলাকার ভিতরে তুমি বলতে পারবা, একজন শুধু আমি আছি, আজ পর্যন্ত কোন নারীর সাথে সম্পর্ক করি নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাকির অবস্থা হইল ভয়াবহ, রাস্তা দিয়া দৌড়ায়া তাকে এবার প্রথমে ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেবের কাছে যায়, কয় ডাক্তার সাহেব তাড়াতাড়ি আমার চোখটা একটু দেখেন, কি প্রবলেম হয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক্তার কয় ঠিক আছে আসো, শোয়া দিছে চোখ বিশেষজ্ঞ ডাক্তার, তাকায়া দেখতেছে, যতই চেষ্টা করে তাকির চোখ খোলা যায় না, তাকির চোখ খোলা যায় না। এই অবস্থা হওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে ঘটনা আসছে। ডাক্তার এবার ডাক দিয়া কয়, তোমার চোখ আমি ভালো করতে পারি, কিন্তু আসল ঘটনা যদি বলো। এই তাকি বারবার ইনায়া বিনায়া উল্টা পুল্টা কথা কয়, আসল ঘটনা বলতে চায় না। ডাক্তার ডাক দিয়া কয়, তাকি রে এলাকার ভিতরে তুই ফাজিল, আমি ডাক্তার ভালো কইরাই জানি, আসল ঘটনাটা বল, আসল ঘটনা তুই বল, তাইলে তোর চোখের কাজটা আমি সারানোর চেষ্টা করব। ওই অবস্থায় তাকি নিরুপায় হইয়া তখন ডাক দিয়া কয়, ডাক্তার সাহেব কি বলবো শুনেন, আমগো যে মসজিদের ইমাম সাহেব হুজুর ছিলেন, ওনার মেয়ে মরিয়মকে দেখার জন্য আমি যখন মসজিদের ভিতরে উকি দিছি, হঠাৎ করে তাকায়া দেখলাম আমি আমার চোখের পাতা উঠাইতে পারি না। আমি আমার যুবকের কাছে বলি, যুবক রে
এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক্তার থর থর কইরা কাঁপতেছে আর বসা থেকে দাঁড়ায় গেছে। ডাক দিয়া কয়, তা কি রে? গোটা পৃথিবীর সমস্ত চোখ স্পেশালিস্ট, সমস্ত চোখ স্পেশালিস্ট, সমস্ত বিশেষজ্ঞরা যদি তুই এক জায়গায় জড়ো করস, ওরা যদি মিটিং বইসা বোর্ড বইসা তোর চোখের এই সমস্যা সারাইতে চায়, কসম কইরা বলি আমি ডাক্তার, কোন অবস্থাতেই এই চোখ কোনোদিন অপারেশন কোন সিস্টেমের মাধ্যমে আর ভালো হবে না। কারণ একটা নেককার নারী, সতী নারী, একজন পবিত্র নারীর দেহ আর চেহারা তুই দেখতে চেয়েছিস, আল্লাহ তাআলা গজব হিসাবে তোর চোখটাকে নষ্ট করে দিছে। চিল্লা জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনার কাছে লাস্ট ফিনিশিং এ যায় শুধুমাত্র এই কথাটা বলবো, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিছুদিন পরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে প্রেগন্যান্ট হইলেন। কার হুকুমে? আওয়াজ করে কয় না কার? আরে জোরে কয় না কার? আর একটু জোরে বলতে হবে, একবারে স্পর্শকাতর, খুব একবারে কি বলে এটাকে আপনার অ্যাকশন মুহূর্ত, সুদা কথা যেটা। পৃথিবীর ইতিহাসের ভিতরে আদম নবীর কোনো বাবা ছিল না? ছিল? কথা কয় না ছিল? আরেকজন মানুষ পাওয়া যায়, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মা ছিল কিন্তু কোনো কি ছিল না, বাবা ছিল না। হৃদয় বিদারক এই অংশটা শুনবেন, শুনবেন না ছেড়ে দিব, একটু খেয়াল করেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা যখন একটু বড় হইলেন, হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে গোসলখানায় গোসল করেন, এই জায়গায় আয়েশা হাজির। জিবরাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, আওয়াজ কইরা কোন, জোরে কোন। এই যে দাঁড়ায় রয়েছে আর একজন সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। এই পজিশন যখন তৈরি হয়েছে, বিরক্ত হয়ে না যাওয়ার পরে 2-4টা গালি দিয়ে যে পাগল আইছে, বুঝতে পাগলামি করে গেলে সমস্যা নাই, কিন্তু তাকে বুঝেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার এই অংশে আয়েশা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের কিতাবগুলোর ভিতর থেকে আমরা যেটা পাই, উনি তাকে দেখলেন, আশ্চর্য তো, আমার এই ঘরের ভিতরে একবারে সেফ জোন, এখানে কেউ তো ঢুকে না। তাকে দেখতেছে একবারে টাকরা টকবগে যুবক গোসলখানার ভিতরে হাজির, দেখা ভয় পেয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। থরথর করে কাঁপতেছে। ওনার যে ইমোশনাল বক্তব্য আর স্টেটমেন্ট কোরআন বলতেছে, আশ্চর্য হয়ে যাবেন আপনি। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। ডাক দিয়া বলতেছে, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়্যা। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বরে খোদা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বরে খোদা হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম এখনো পর্যন্ত সন্তানের মা হন নাই। ডাক দিয়া বললেন, তোমারে আমি চিনি না, আজ পর্যন্ত আমি কাউকে কোনোদিন আমার চোখের সামনে দেখি নাই, শুধুমাত্র তোমারে আমি এতটুকুন কথা বলি, তুমি কে, কি তোমার পরিচয় আমি জানি না। যদি তুমি মুত্তাকি ফরহেজগার কোন আল্লাহর বান্দাও হও, আমার বাথরুম থেকে এই মুহূর্তে বের হও, গেট আউট, 1 সেকেন্ডও থাকো না। কারণ আজ পর্যন্ত কারোর শরীরের কোনো স্পর্শ আমার শরীরে লাগে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আর দেরি করলেন না, যুবক ডাক দিয়ে বলতেছে, মরিয়ম, এলাকার লম্পট চরিত্রহীন কোন যুবক তুমি আমারে মনে কইরো না। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বি লিআহাবা লাকি গুলামান যাকিয়্যা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত মেসেঞ্জার আর দূত, আমি আসছি আল্লাহ তাআলার হুকুমে। একটা ফু দিয়া তোমারে চইলা যামু, আল্লাহ তাআলা স্বামী ছাড়া তোমারে সন্তানের মা বানাইবেন। জোরে কান সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখান থেকে তো হৃদয় বিদারক ঘটনা। মরিয়ম আলাইহিস সালাম অবাক হয়ে ডাক দিয়া কয়, আমার এই কোনোদিন কোনো স্বামী স্পর্শ করে নাই। আরেকটা হইল, খারাপ ভাবে দুনিয়ায় সন্তান আসে ব্যভিচার, এটাও তো কোনোদিন করি নাই। এ ভাই জিবরাইল, এই অবস্থায় যদি মানুষের ভিতরে প্রচার হয়, তাইলে কিন্তু আমরা কোনো জায়গায় মুখ দেখাইতে পারবো না। সুতরাং তোমার কাছে এই মুহূর্তে আমার দরখাস্ত হইল, বাইরে
আমি কেমনে মাপ পামো, একটা ব্যবস্থা করে দাও। তখন ডাক দিয়া বলতেছে ইব্রাহিম, না কোনোভাবেই কিচ্ছু হবে না, আল্লাহ তাআলার পারমিশন, তোমারে আল্লাহ তাআলা সন্তানের মা এই সিস্টেমেই বানাবে। ইয়াতে কইরা এলাকার ভিতরে যদি তোমাকে টর্চার করা হয় হবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা একটা নজির স্থাপন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে আবার যদি কোনোদিন দেখা হয়, অথবা আমাদের ওলামায়ে কেরাম আছেন, ওনাদের কাছ থেকে পুরা ঘটনাটা ইনশাআল্লাহ জানবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। জোরে কয় না আমিন। মুহতারাম হাজিরিন, অনেক রাত্র হয়ে গেছে, আপনাদের আসলে অনেকের কষ্ট হচ্ছে, অনেক মুরব্বী বাবারা আছে। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।